আসসালামু আলাইকুম। কালার্স অফ কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে বেগুনের রেসিপি দেখার জন্য। নামটা একটু অদ্ভুত লাগলো না শুনতে? হ্যাঁ, তবুও কিন্তু খেতে বেশ মজাদার। নামটা যেমনই হোক না কেন, এটা যদি পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ মজা লাগবে খেতে। আজ পারফেক্ট বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কথা না বাড়িয়ে সরাসরি রেসিপির দিকেই চলে যাই। পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য তেমন কোনো উপকরণই প্রয়োজন হয় না, শুধু দুইটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় পারফেক্ট বেগুনি। চলুন দেখে আসি। পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কয়েক টুকরো বেগুন। বেগুনগুলোকে একেবারে পাতলা করে কাটা যাবে না, একটু মোটা করে কেটে নিতে হবে। আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম মোটা হয়েছে। ঠিক এইরকম সাইজ রাখতে হবে, এর চেয়ে বেশি মোটাও করা যাবে না আর চিকনও রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুনিটার টেস্ট ভালো লাগবে না খেতে। এবার আমি বেগুনগুলোকে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। অনেকেরই কি প্রশ্ন থাকতে পারে আমি এটা কেন ভিজালাম। এই জিনিসটা আপনারা যদি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেগুনের টেস্টটা আরও বেশি মজা লাগবে। বেগুনটা হালকা একটু নরম হয়ে যাবে আর যখন ভাজবেন সেই ক্ষেত্রে কিন্তু একেবারে পারফেক্ট বেগুনির মতো লাগবে, যেরকম বাহির থেকে কিনে আমরা খাই। ঠিক সেই রকম বেগুনি তৈরি করার জন্য কিন্তু এই প্রসেসটি আপনাদের করতে হবে। বেগুনগুলোকে এইভাবে ঠিক 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। পাশাপাশি আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়েছে কিভাবে বুঝবো? আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বেসন। বেসনটা যখন দেখতেই পাচ্ছেন উপরের দিকে উঠে আসছে তখনই বুঝতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এবার বেগুনটা তুলে ঠিক বেসনের মধ্যে এইভাবে উল্টে পিল্টে একটু বেসনটা ভরিয়ে নিচ্ছি। অনেকেই পারফেক্ট বেসন তৈরি করতে পারেন না, এই জন্য কিন্তু বেগুনিটা পারফেক্ট হয় না। তাই পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য বেসনটা কিভাবে তৈরি করতে হবে সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আশা করি আপনারা দেখে নেবেন। এইভাবে আমি আরও একটা ভরিয়ে নিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভরাতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। আমি ভরিয়ে আবারও দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো বেগুনকে ভেজে নিব। এখন প্রশ্ন হচ্ছে বেগুনটা ভাজা হয়েছে কিনা বুঝবো কীভাবে? অনেকেই কিন্তু আমরা এটা বুঝি না। দেখতেই পাচ্ছেন ছাড়ার সাথে সাথে চারদিকটা বুদবুদে ভরে গিয়েছে। যখন এই বুদবুদ ওঠাটা বন্ধ হয়ে যাবে টোটালি, তখন বুঝতে হবে যে দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখনও কিন্তু আমার বুদবুদ ওঠাটা বন্ধ হয়নি, তার মানে কিন্তু আমার বেগুনিটা এখনও হয়নি। তাই আমি উল্টে পাল্টে চারদিক ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, পুরোপুরি বেগুনটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দুই পাশ ভাজা হয়ে গিয়েছে। প্রথমত বুদবুদ ওঠা বন্ধ হয়ে গিয়েছে আর দ্বিতীয়ত দেখতেই পাচ্ছেন কালারটা একদম লালচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে পুরোপুরি বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা স্ট্রেনারে সবগুলো বেগুনি তুলে নিচ্ছি যাতে করে বাড়তি তেলগুলো ঝরে যায়। সবগুলো তুলে 2 থেকে 3 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে, তারপর নামিয়ে সবগুলো পরিবেশন করে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের আজকের পারফেক্ট বেগুনি। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মুচমুচে হয়েছে আর কি পরিমাণ পারফেক্ট। এটা খেতে যেমন মজাদার, দেখতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে একেবারেই ভুলবেন না। আর আমার ভিডিওটিতে লাইক দিতেও প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হয়ে যাবে। পাশাপাশি থাকা আমার ফেসবুক পেজটি একদমই কিন্তু ফলো করতে ভুলবেন না, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে।